ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ের ৭৭ নম্বর স্ট্রাকচার। ডাব্লিউএইচ ডু সাবজেক্ট 1 টু V1 কিভাবে 1 2 দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়, 1 2 দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ডু বলবো। ক্লিয়ার? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ডু দিয়ে কোশ্চেন করব। আর 1 2 মানে কি? চাওয়া। 1 2 মানে কি? চাই বা চাওয়া। তাহলে ডাব্লিউএইচ তারপর ডু, এটা হেল্পিং ভার্ব হিসেবে ডু। ঠিক আছে? তা ডু কি থাকলে ডু বলবো? সাবজেক্ট আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে তাহলে আমরা ডু দিয়ে বলবো। তারপর সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি থাকলে ডু দিয়ে বলবো? আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে তাহলে আমরা ডু দিয়ে বলবো। তারপর 1 2, তারপর ভার্বের মেন ফর্ম। তাহলে 1 2 কখন হবে? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে। এবার ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কি? ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কি কি? হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, টু হোম মানে কার কাছে, টু হোম মানে কার কাছে। ক্লিয়ার? তো প্রথম এক্সাম্পল যে হোয়েন, আমরা হোয়েন দিয়ে কি বলি? তুমি কখন যেতে চাও, তুমি কখন আসতে চাও, তুমি কখন বলতে চাও, তুমি কখন পড়তে চাও, তুমি কখন জানতে চাও। ঠিক আছে? প্রথম এক্সাম্পল যে তুমি কখন জানতে চাও, তাহলে হোয়েনটা তো অলরেডি দেওয়া আছে। তাহলে হোয়েন, তুমি মানে ডু, তাহলে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু নো, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কখন জানতে চাও। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কখন জানতে চাও। হোয়েন ডু দে ওয়ান্ট টু নো, তারা কখন জানতে চায়। সাবজেক্টের জায়গায় জাস্ট ডু, তাহলে হোয়েন ডু দে ওয়ান্ট টু নো, তারা কখন জানতে চায়। হোয়েন ডু উই ওয়ান্ট টু নো, আমরা কখন জানতে চাই। হোয়েন ডু আই ওয়ান্ট টু নো, আমি কখন জানতে চাই। হোয়েন ডু আই ওয়ান্ট টু নো, আমি কখন জানতে চাই। ক্লিয়ার? তো এবার আমাদের কাজ হচ্ছে এটা চেঞ্জ করা, এই ভার্বটা চেঞ্জ করা। যে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু কাম, নো এর জায়গায় কাম, তাহলে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কখন আসতে চাও। হোয়েন ডু আই ওয়ান্ট টু সি, আমি কখন দেখতে চাই। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কখন খেলতে চাও। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কখন কিনতে চাও। ক্লিয়ার? তোমাদের কাজ হচ্ছে আরও বেশি বেশি ভার্বটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করা, আরও বেশি বেশি ভার্বটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করা। যেখানে নো এর জায়গায় যে কোনো কিছু তুমি কখন করতে চাও, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কখন করতে চাও। ক্লিয়ার? এবার হচ্ছে হোয়াট মানে কি, তাহলে তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কি লিখতে চাও। WRITE, রাইট, তুমি কি লিখতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও। ক্লিয়ার? ডাব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটার জায়গায় জাস্ট চেঞ্জ করে দেবে। ভার্বটা যত ইচ্ছা চেঞ্জ করবে তত কমপ্লিট হবে। সেন্টেন্স হাজার হাজার মেক করার দায়িত্ব তোমার। আমি জাস্ট কিভাবে মেক করতে হবে সেটা শিখিয়ে দিলাম স্ট্রাকচার ওয়াইজ। এবার কাজ হচ্ছে তোমার, তুমি কিভাবে ভার্বটা চেঞ্জ করবে, প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এবার হচ্ছে হাউ মানে কিভাবে বা কেমন। ঠিক আছে? তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু কাম, তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কিভাবে আসতে চাও। হাউ মানে কিভাবে, তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কিভাবে আসতে চাও। হাউ ডু দে ওয়ান্ট টু কাম, তারা কিভাবে আসতে চায়।
হাউ ডু দে ওয়ান্ট টু প্লে, তারা কিভাবে খেলতে চায়। হাউ ডু দে ওয়ান্ট টু স্লিপ, তারা কিভাবে ঘুমাতে চায়। হাউ ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কিভাবে জানতে চাও। আমি কিভাবে জানতে চাই, হাউ ডু আই ওয়ান্ট টু নো, আমি কিভাবে জানতে চাই। ক্লিয়ার। আমি কিভাবে পড়তে চাই, তাহলে হাউ ডু আই ওয়ান্ট টু রিড, আমি কিভাবে পড়তে চাই। আমি কিভাবে ঘুমাতে চাই, হাউ ডু আই ওয়ান্ট টু রিড, আমি কিভাবে ঘুমাতে চাই। তোমাদের কাজ হচ্ছে আরো চেঞ্জ করা, এটা আরো বেশি বেশি চেঞ্জ করা। ক্লিয়ার। এবার শিখবো ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়, তাহলে তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, তাহলে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কোথায় খেলতে চাও। ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কোথায় দেখতে চাও। তো তুমি কোথায় পড়তে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কোথায় পড়াশোনা করতে চাও। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করতে চাও। তারা কোথায় আসতে চায়, হোয়ার ডু দে ওয়ান্ট টু কাম। হোয়ার ডু দে ওয়ান্ট টু কাম, তারা কোথায় আসতে চায়। হোয়ার ডু দে ওয়ান্ট টু স্লিপ, তারা কোথায় ঘুমাতে চায়। হোয়ার ডু দে ওয়ান্ট টু বাই, তারা কোথায় কিনতে চায়। হোয়ার মানে কোথায়, এটা চেঞ্জ করতে হবে। এইটা আর এটা চেঞ্জ করলে কমপ্লিট, যেটা অ্যাটলিস্ট যেটা বলতে চাও সেটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার। এবার শিখবো হোয়াই। হোয়াই মানে কেন, তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়াই তুমি কেন যেতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কেন খেলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কেন জানতে চাও। হোয়াই মানে কেন, তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কেন জানতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কেন খেলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কেন দেখতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কেন কিনতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কেন ঘুমাতে চাও। তোমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। এটা হোয়াই মানে কেন, ডু আই ইউ দে থাকলে ডু হবে, তারপর সাবজেক্ট, তারপর ওয়ান্ট টু, তারপর ভার্বের মেন ফর্ম। তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কেন খেলতে চাও। এবার হচ্ছে টু হোম মানে কার কাছে তুমি যেতে চাও। ক্লিয়ার। টু হোম মানে হচ্ছে কার কাছে, তা টু হোম ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট টু গো। টু হোম ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কার কাছে যেতে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কার কাছে পড়তে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কার কাছে খেলতে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কার কাছে দেখতে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কার কাছে কিনতে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কার কাছে জানতে চাও। ক্লিয়ার। তাই টু হোম মানে কার কাছে, ডু ইউ ওয়ান্ট টু বাই। তোমাদের কাজ হচ্ছে সাবজেক্টটাকে চেঞ্জ করবে। সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সাবজেক্টটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করতে হবে। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কখন জানতে চাও। হোয়েন মানে কখন, তাহলে হোয়েন ডু আই ওয়ান্ট টু নো, আমি কখন জানতে চাই। হোয়েন ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কখন খেলতে চাই। হোয়াট মানে কি, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হিয়ার, তুমি কি শুনতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কি কিনতে চাও। ক্লিয়ার। এবার হাউ। হাউ মানে কিভাবে, তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কিভাবে আসতে চাও। হাউ ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কিভাবে খেতে চাও। হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কিভাবে খেলতে চাও। হাউ ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কিভাবে দেখতে চাও। জাস্ট এই ভার্বটাকে চেঞ্জ করবে, সেন্টেন্সটা মেক হয়ে যাবে। ক্লিয়ার। হোয়ার মানে কোথায়, তাহলে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কোথায় খেলতে চাও। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কোথায় দেখতে চাও। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোথায় কিনতে চাও। ক্লিয়ার। হোয়াই মানে কেন, তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কেন আসতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কেন ঘুমাতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কেন জানতে চাও। ক্লিয়ার। যেগুলো ডেলি লাইফে আমরা ইউজ করি সেই ভার্বগুলো দিয়ে আমরা বেশি বেশি করাই, কারণ প্রথমে আমরা বেসিক ইংলিশ শিখবো, যখন আমরা একটু অ্যাডভান্সে যাব তখন আরও বেশি বেশি ভার্ব দিয়ে প্র্যাকটিস করাবো। ক্লিয়ার। এখন আমরা শিখছি বেসিক ইংলিশ। তো বেসিকটা শিখতে গেলে আমাদের মেনলি যেগুলো আমরা ডেলি লাইফ ইউজ করি সেগুলো আমাদেরকে বেশি বেশি করে বলতে হবে, তবে আমরা বেশি বেশি ইমপ্রুভ করতে পারবো। ক্লিয়ার। তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কেন খেলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি,
তুমি কেন দেখতে চাও, ক্লিয়ার। এবার টু হোম মানে কার কাছে, টু হোম ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কার কাছে যেতে চাও, টু হোম ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কার কাছে খেলতে চাও, টু হোম ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কার কাছে দেখতে চাও, টু হোম ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কার কাছে পড়তে চাও। তোমাদের কাজ হচ্ছে এটাকে ফলো রেখে প্র্যাকটিস করা, মন দিয়ে প্র্যাকটিস করা, এটাকে ফলো রেখে, যে ডাব্লিউএইচ তারপর ডু তারপর সাবজেক্ট তারপর ওয়ান টু তারপর ভি ওয়ান। তাই ডুটা কি কখন বসবে, সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু বলবো, সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু বলবো, ক্লিয়ার, ক্লিয়ার। সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু বলবো। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো, এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে। যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো, এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে। অ্যাকচুয়ালি যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, যারা ইংরেজিতে কথা বলতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে গ্রামার, ইংলিশে কথা বলতে গেলে আগে তোমাকে জানতে হবে গ্রামার, আর গ্রামারই তোমার এই বইটাতে 300টা স্ট্রাকচার, কীভাবে সেন্টেন্সটা মেক করবে এই বইটা তোমাকে দেখাবে। এরকম স্ট্রাকচার ধরে ধরে তোমাকে গ্রামারগুলো করানো আছে সবের ভিতরে, গ্রামারগুলো অ্যাটলিস্ট সবের ভিতরে ঢোকানো আছে গ্রামার। তোমার যেটা দরকার তুমি সেটা পাবে, যেটা দরকার তুমি সেটা পেয়ে যাবে, নো প্রবলেম। আরও যেটা জানতে চাও ইজি কনভারসেশন, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, সব এই বইটাতে পাবে, সব এই বইটাতে পাবে। তো যার এক্ষুনি দরকার আমি স্পোকেন ইংলিশ শিখবো সে এক্ষুনি বইটা অর্ডার করতে পারো, বাড়িতে বসে ফ্রিতে অনলাইনে 6 মাসের মধ্যে স্পোকেন ইংলিশ শিখে নিজেকে ইমপ্রুভ করতে পারো। এটাই হচ্ছে তোমার কাজ। যদি মন থেকে স্বপ্ন দেখো, মনে মনে ভাবো যে আমি স্পোকেন ইংলিশ শিখবো, তো বইটা অর্ডার করো আর ভিডিওগুলো দেখো। আজ আমার ভিডিওতে যে প্রথমে এসেছো সে প্রথম থেকে দেখে এসো, তবে প্রত্যেকটা ভিডিওটা বুঝতে পারবে। আজ এখান থেকে দেখলে ক্লাসটা বুঝতে পারবে না, প্রথম থেকে দেখে এসো, আশা করি সবটাই বুঝতে পারবে। আই প্রমিস 6 মাসের মধ্যে তুমি বেসিক ইংলিশটা শিখতে পারবে যদি মন থেকে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।